السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمسة: على أن يوحد الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، والحج. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبة الشدة درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोजे महशर क्या जवाब है मुस्तफा के सामने।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সিলেকশন করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুক, অসংখ্য বান্দা দুনিয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার মাধ্যমেই তার দিনের কাজ করান, যাকে পছন্দ করেন তার মাধ্যমেই তার হুকুম পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বক্তব্য, আল্লাহ রসুলের যে কথা, এর দ্বারা এই কথা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন বিদায় আল্লাহর ঘরে আসার তৌফিক দান করছেন। এবং আগে আগে আসার মাধ্যমে জুমার দিনের যে ফজিলাত আছে, এই ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করছেন। মোহতারাম হাজিরিন, শাবান মাস চলছে প্রায় শেষের দিকে, কিছুদিন পর রমজানুল মুবারক, রমজান মাস আসবে। বিগত জুমায় আলোচনা করেছিলাম শাবান মাস এটা ছিল রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। শাবান মাস আসা মানেই হলো রমজান মাসের একটা ঘ্রাণ চলে আসা। শাবান মাসের পরেই রমজান মাস, শাবান মাস মানেই রমজানের ঘ্রাণ আস্তে আস্তে নাকের ভিতরে আসতেছে। কিছুদিন পার হয়েই রমজানুল মুবারক। 11টি মাসের 12টি মাসের ভিতরে এমন একটি মাস যেটা অন্যান্য যে 11টি মাস আছে তার তুলনায় এই রমজানুল মুবারক মাস হলো শ্রেষ্ঠতম মাস। এই মাসের অনেক ফজিলত আছে এবং এই মাসে অনেক করণীয় কাজ আছে। এই মাসের বহু ফজিলত, বহু করণীয় বর্জনীয় সব আছে। এগুলো আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দা হওয়ার জন্য আমাদেরকে এই সময়কে কাজে লাগাইতে হবে। দেখবেন আমরা অনেকে ফোন ব্যবহার করি, সিমে অনেক সময় অফার দিয়ে থাকে, এই অফার নিলে এই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে এই রমজান মাস এমন একটা, এটাও একটা অফারের মতো। এই অফারটা যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে আমার আখিরাতের জিন্দেগি অনেক সুন্দর হবে। তো মোহতারাম হাজিরিন, রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব কি, কতটুকু গুরুত্ব আছে? শরিয়াতের পরিভাষায় ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। এই 5টি স্তম্ভ, 5টি খুঁটির ভিতরে একটা খুঁটি হলো রমজান। হাদিসের ভিতরে আছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে। 1 নম্বর আলা আইয়াহিদাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াসাউমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর ওয়াল হজ, সামর্থ্যবান হইলে হজ আদায় করা। তো রমজান মাসের ভূমিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইসলাম 5টা খুঁটির উপরে দণ্ডায়মান, তার ভিতরে একটা হলো এই রমজান, এই রমজানুল মুবারক। তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ মাস রমজান মাস। এছাড়াও এই রমজানুল মুবারক, রমজান মাসে ইনসান এবং জিন জাতির মুক্তির সনদ এই রমজান মাসেই নাজিল হয়েছে, তথা কোরআনুল কারীম। এই কোরআন কারীম যা মানুষ এবং জিন জাতি, এই 2 জাতির জন্য মুক্তির সনদ। কেউ যদি কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে পরিচালনা করে তাহলে সে পরকালে নাজাত পেয়ে যাবে। আর যদি কেউ এই কোরআন অনুযায়ী, হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা, এই জন্য কোরআন অনুযায়ী কেউ যদি জিন্দেগি গড়তে পারে তার জন্য সফলতা। আর যদি কেউ কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি সাজাইতে না পারে তার জন্য দুর্ভোগ।
এই কোরআন নাজিল মুক্তির সনদ এই রমজানুল মুবারকে নাজিল হয়েছিল। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস, যে মাসের ভিতরে উনজিলা ফীহিল কুরআন, যার ভিতরে কোরআন নাজিল করা হয়েছিল। কি জন্য? হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছিলেন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানুষের সত্য এবং হক বাতিলের পার্থক্য করার মতো সুস্পষ্ট নিদর্শনাবলী এই কোরআনের ভিতরে আছে। মোহতারাম হাজিরিন, রমজান মাসের গুরুত্ব অতুলনীয়। এছাড়াও রমজান মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বিভিন্ন হাদিসের ভিতরে পাওয়া যায়, এই রমজান মাস সিয়ামের মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস, খায়ের বরকতের মাস, বিভিন্ন প্রকারের ফজিলতের কথা হাদিসের ভিতরে আসছে। এখন জানার বিষয় হলো, রোজা কাকে বলে? রমজান মাসে রোজা রাখার কথা তো আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। রোজা কাকে বলে? শুধু কি না খেয়ে থাকলাম আর রোজা হয়ে গেল? শবে সাদেকের থেকে সেই সেহরির সময় উঠে কয়েকটা দানা পানি খাইলাম আর সারাদিন না খেয়ে থাকলাম, এর নামই কি রোজা? না, রোজারও কিছু রাখার সিস্টেম আছে, কিছু আদব আছে। আমি যদি ওইগুলোর প্রতি লক্ষ্য রাখি, তাহলে আমার না খেয়ে থাকাটা ফলপ্রসূ হবে, কাজে দিবে। রোজাকে রোজা হিসেবে বলতে পারবো। আমি রোজা একদিক থেকে রাখলাম, আরেক দিক থেকে গান বাজনা শুনলাম, অন্যায় অশ্লীল কাজে জড়িত হয়ে গেলাম, তাহলে আমার রোজা হবে না, না খেয়ে থাকা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, রোজা কাকে বলে? রোজা এটা ফার্সি শব্দ, আরবিতে এটাকে সওম বলে। সওম এর অর্থ হলো বিরত থাকা। সওম শাব্দিক অর্থ হলো বিরত থাকা। এখন শরিয়াতের পরিভাষায় সওম কাকে বলে? শরিয়াতের পরিভাষায় সওম বলা হয় আকেল বালেগ, অর্থাৎ জ্ঞান বুদ্ধি সম্পন্ন মুসলমানের উপরে শবে সাদেকের পরে তথা একেবারে ভোরে ফজরের রক্তের শুরু থেকে নিয়ে রোজার নিয়তে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে এবং রোজা ভাঙ্গার যে সমস্ত কাজ আছে ওইগুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা। শবে সাদেকের সময় রোজার নিয়তে পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে এবং রোজা ভাঙ্গের যাবতীয় যে কাজ আছে এইগুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা। ভালো করে বুঝি, শবে সাদেকের সময় রোজার নিয়তে, শবে সাদেকের থেকে রোজার নিয়তে পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে এবং রোজা ভাঙ্গার যত কারণ আছে এগুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা। আপনি দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। আপনি সেহরি খাইছেন, সেহরির সময় শেষ বলার সাথে সাথে নিয়ে একেবারে ইফতারি করুন, ইফতারের আজান, মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে কেউ স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। স্ত্রীর সাথে মেলামেশা এই ইফতারি পরের থেকে নিয়ে পরের দিন সেহরির শেষ সময়ের আগ পর্যন্ত। ঠিক আছে, এখানে অনেকেই না বোঝার কারণে ভুল করে থাকে। আর রোজার নিয়ত, রমজান মাস এটা স্বাভাবিক, সবারই নিয়ত থাকে। যখন সে সেহরি খাওয়ার জন্য ওঠে তখন অটোমেটিক তার ভিতরে নিয়ত চলে আসে যে আমি রমজানে রোজা রাখার জন্যই তো উঠছি, সেহরি খাচ্ছি। নতুন করে আর নিয়ত করতে পারলে ভালো, আর যদি নিয়ত না করতে পারি তো অটোমেটিক ওটা রোজার ভিতরেই গণ্য হবে। মোহতারাম হাজিরিন, একটা মাসালা শুনে রাখি। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে একটি মাস রোজা রাখার জন্য নির্ধারণ করেছেন। এই মাসে প্রত্যেকটা আকেল বালেগ, জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং যে বালেগ তার জন্য রোজা রাখা ফরজ। অনেকেই পরিবারের থেকে দেখা যায় নিজের বালেগ সন্তানদেরকে, যার বয়স প্রাপ্ত বয়স্ক উপনীত হওয়ার পর পিতামাতা একটু আদর আল্লাহ দিয়ে বলে
যে ওর এখনো রোজা রাখার বয়স হয় নাই, ওর এখনো রোজা রাখার বয়স হয় নাই, অথচ শরিয়ত বলে তার উপরে রোজা ফরজ। আপনি আদর আল্লাহ দিয়ে বললেন রোজা রাখার দরকার নাই, শরীর খারাপ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আপনি আদর আল্লাহদের কারণে তাকে রোজা রাখতে দিলেন না। আপনি একটা শরিয়াতের মূল ভিত্তি 5টা জিনিসের একটাকে ভঙ্গ করার জন্য আপনি উদ্বুদ্ধ করে দিলেন আপনার সন্তানদেরকে। এটা করা যাবে না। আপনার সন্তান রাখতে পারে না, ঠিক আছে, আপনি আস্তে আস্তে তাকে তরবিয়ত দিতে থাকেন, শিক্ষা দিতে থাকেন। আজকে একটা পারুক, একদিন পরে আরেকটা রাখুক। আপনি তাকে রোজা রাখা না রাখার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন কেন? তাকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন, একান্ত যদি না পারে এটা বলতে পারেন যে যতটুকু পারো অতটুকু রাখো, এটা অভ্যস্ত হয়ে যাক আস্তে আস্তে। এক্ষেত্রে হাদিসের ভিতরে আছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা কাজা করে, ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখে, সে যদি রমজানের পরে ওই রোজাটা কাজা করে, এমনকি হাদিসের ভাষায় এমনও বলা হয়েছে যদি সারা বছর যদি সে রোজা রাখে, সারা জীবনও যদি রোজা রাখে, রমজানের ভিতরে ওই একটা রোজার যে ফজিলত ছিল রমজানের বাইরে কাজা করার মাধ্যমে অথবা সারা জীবন রোজা রাখার মাধ্যমে ওই রমজানের একটা রোজার ফজিলতের সমপরিমাণ সে হবে না। রোজার মাসে একটা রোজার এত ফজিলত। হাদিসের ভিতরে আছে, মান আফতারা ইয়াওমান মিন রমাজান মিন গায়রি রুখসাতিন, কোন ব্যক্তি যদি কোন শরিয়াতের রুখসতি ছাড়া সে রোজা ভেঙে ফেলছে। অনেক সময় মহিলাদের ঋতুস্রাব হয়, নিফাস থাকে, বিভিন্ন কারণ থাকে, শরীয়ী ওজর বলে এটাকে। এই সমস্ত কারণে বা মারাত্মক কোন অসুস্থতার কারণে সে যদি রোজা ভাঙ্গে পরবর্তীতে কাজা করে নিলে হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি এই সমস্ত শরীরে কোনো ওজর নাই, কোনো অসুস্থতাও নাই, আর এখন তো একটু পেটে ব্যথা হইলে না সমস্যা, রোজা রাখতে পারবো না, একটু হাতে ব্যথা হইলে পেটে সমস্যা, রোজা রাখতে পারে না, মাজায় ব্যথা হইলে রোজা রাখতে পারে না, এগুলো শরীর ওজর না। শরীর ওজর যেমন ডায়রিয়া হয়ে যাওয়া, কিছু খাইলেই সমস্যা হয়ে যাওয়া, বিভিন্ন আছে শরিয়াতের যে ওজর, এই ওজর গুলো ছাড়া যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করে, হাদিসে বলেন লাম ইয়াকজি আনহু সাওমুদ দাহরি কুল্লি, সে যদি সারা জীবন রোজা রাখে তারপরও সেই রোজার কাজা কখনো হয় না। ওয়াইন সামাও, যদিও সে সারা জীবন রোজা রাখে। কারণ রমজান মাসের একটা রোজার যে ফজিলত রমজানের বাইরে সারা জীবন রোজা রাখার সমপরিমাণ কখনো হবে না। মুহতারাম হাজিরিন, এই ছিল একটা মাসালা যে প্রত্যেকটা বালেক নারী পুরুষের উপরে রোজা ফরজ, রোজা রাখতে হবে। শরিয়াতের কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত ভাবে রোজা পরিত্যাগ করা যাবে না। যে রোজা ত্যাগ করবে সে ইসলামের ভিত্তি 5টির একটাকে ভঙ্গ করলো, সে নিকৃষ্ট পাপী। মুহতারাম হাজিরিন, এই জন্য শরিয়াতের ওজর বিহীন কোন রোজা আমরা ত্যাগ করব না। রোজার ফজিলত হাদিসের ভিতরে কি কি ফজিলতের কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো আমরা জানবো। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হাদিসের ভিতরে আসছে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটা বনি আদমের আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে নিয়ে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। প্রত্যেকটা বনি আদমের আমল 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম, তবে একটা আমলের প্রতিদান আমি ওই ফেরেশতাদের মাধ্যমে দেওয়াই না। একটা আমলের, প্রত্যেকটা আমলের প্রতিদান তো আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, তবে একটা ফেরেশতাদেরকে বলে দেন যে ওই আমলকে তোমরা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করো, কিন্তু একটা আমল তোমরা লিখবা না, ওই একটা আমল আমি আল্লাহ তাআলা লিখবো। একটা আমল আমি আল্লাহ তাআলা বান্দার প্রতিদান দিব ওই একটা আমলের বিনিময়, সে আমলটা হলো রোজা। ইল্লা সাওম, এই রোজার প্রতিদান কি করবেন আল্লাহ তাআলা? কয় ফাইন্নাহু লি, এই রোজা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন্নাহু লি, এই রোজা আমার জন্য। বান্দা যখন না খেয়ে থাকে, শবে সাদেকের পরে তার পানাহার বন্ধ হয়ে যায়,
কেন? সে তো গোপন এক জায়গায় ছিল। রুমের ভিতরে দরজা আটকায় যদি এক ঢোক পানি খাইতো, কেউ কি দেখতো? সে জঙ্গলের ভিতরে যে এক ঢোক পানি খাইতো, কেউ কি দেখতো? পরিবারের তো কেউ দেখতো না, দুনিয়ার কোনো মানুষই দেখতো না। কিন্তু সে খায় না। কেন খায় না? আল্লাহ তাআলার ভয়ে। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে রোজা। আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করার সর্বশ্রেষ্ঠ আমল হলো এই রোজা। রোজা এমন একটা জিনিস, সে একা থাকুক, গোপনে থাকুক, যেখানেই থাকুক, খাবার দাবারের ভিতরে থাকুক, কিন্তু আল্লাহ তাআলার ভয় দিলের ভিতর থাকার কারণে সে এক টুকরা খাবার, এক ঢোক পানি সে পান করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ফাইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য। বান্দা যে রোজা রাখছে, এটা আমার জন্য রাখছে। এরপর আল্লাহ বলেন, ওয়া নাজিজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যেহেতু বান্দা আমার জন্য রোজা রাখছে, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রোজার প্রতিদান আমি নিজেই দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে রোজা আল্লাহ তাআলার জন্য হইল? কয়, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার কারণে, আমার ভয়ে আমার বান্দা গুনাহ থেকে বেঁচেছিল, পানাহার থেকে বেঁচেছিল আমার জন্য। এই জন্য আমি রব্বুল আলামিন আমার বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারি করার সময় মানুষের মুখে দেখবেন হাসি ফুটে, এক ধরনের হাসি, সারাদিন না খাওয়া, যখন সামনে ইফতারি আসে তখন মুখে একটা হাসি আসে, সজীবতা চলে আসে। আরেকটা হচ্ছে ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সুসংবাদ, একটা খুশির সময় হলো যখন আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতের সময় বান্দা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা দিদার যখন হয়ে যাবে তখন বান্দা খুশি হয়ে যাবে। ওয়ালা খালুফু ফিহি আতিয়াবু ইনদাল্লাহি মিন মিনার রিহি মিন রিহিল মিস্ক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই রোজাদার ব্যক্তি সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে তার মুখে যে একটা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিশকে আম্বারের থেকে অনেক উত্তম। এত বড় বড় ফজিলত, তাহলে রোজাদারের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দান করবেন। 2 নম্বর, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যিনি রোজা রাখবেন তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের ভিতরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, নামাজে দাঁড়ায়, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানও রাখে, ঈমানদার, এবং সে সওয়াবের আশা করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দিবেন। এরপর বলেন, ওমান সামা রমাযান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, ঈমান ও ইহতিসাবা, ঈমানও আছে এবং সে রমজান মাসে রোজা রাখতেছে, ইহতিসাবা, সওয়াবের আশাও রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। 3 নম্বর, রোজা জাহান্নামের ঢাল স্বরূপ। কোন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তিরই তো গুনাহ, কিছু না কিছু গুনাহ হয়েই যায়, তাকাইলে ডাইনে বামে চতুর্দিকে গুনাহ, না চাইলেও গুনাহ হয়ে যায়। এই গুনার ঢাল হবে রোজা। হাদিসের ভিতরে আসছে, আসসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, রোজা হলো ঢাল, এটা জাহান্নামের থেকে বাঁচাবে, জাহান্নামের দুর্গ। যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জাহান্নাম থেকে বাঁচাবে। 4 নম্বর, রোজাদার জান্নাতে প্রবেশের জন্য, রোজাদারের জন্য জান্নাতে প্রবেশের একটা বিশেষ দরজা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। হাদিসের ভিতরে আসছে, ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের ভিতরে একটা দরজা আছে, ইকাল লাহু রায়্যান, যে জান্নাতের দরজার নাম হলো রায়্যান।
ইয়াদখুলু মিনহু সাইমু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করবে। ওই জান্নাতের যে রায়্যান নামক যে দরজা আছে এই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে ওই রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ক্বালু, ওই হাসরের ময়দানে কিয়ামতের মাঠে বলা হবে, আইনা সায়েম, রোজাদাররা কই? কোথায় সেই রোজাদার যারা দুনিয়াতে তার নিজের কুপ্রবৃত্তিকে আল্লাহ তাআলার কারণে আটকিয়ে রেখেছে, পানাহার থেকে বিরত রাখছে, নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিছে, সেই সমস্ত রোজাদার কই? হাসরের ময়দানে এরকম ডাকতে থাকবে, ফায়াকুমুন, রোজাদাররা দাঁড়ায় যাবে। এরপরে বলবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। যখন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে, ফাইজা দাখালু, যখন প্রবেশ করবে, উগলিকা, তখন ওই জান্নাতের ওই দরজা বন্ধ করে দিবে। শুধুমাত্র রোজাদার যারা ছিল দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। এরপর জান্নাতের ওই দরজা আটকায় দিবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদারদের জন্য জান্নাতের একটা বিশেষ দরজা থাকবে, যে দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। এত মর্যাদা। আর এই রমজান মাসে আমরা গোপনে গোপনে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, যার যা মনে চায় তাই খাইতে থাকি লুকায় লুকায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। 5 নম্বর, রোজাদারের দোয়া কখন আল্লাহ তাআলা ফিরায় দেন না। রোজাদার যখন কোন দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। হাদিসের ভিতরে আসছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুমুস সাইম হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। এর ভিতরে 1 নম্বর হলো দাওয়াতুহুমুস সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যতক্ষণ ইফতারি না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। ইফতারি করার আগ পর্যন্ত, ইফতারি করার আগ মুহূর্তে আছে না দোয়া করলে দোয়া কবুল হয়, আমরাও তো জানি ইফতারির আগে দোয়া করলে দোয়া কবুল হয়। এই রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার রোজা না ভাঙে, ইফতারি না করে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হয়। এরপর ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ইমামুল আদিল, এই ব্যক্তি যদি দোয়া করে, জনগণের টাকা যে মেরে খায় না, আল্লাহর ভয় যার ভিতরে আছে, বাস জুলুম করে না, এই ন্যায়পরায়ণ শাসক যিনি, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর দাওয়াতুল মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, মাজলুম, এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। হাদিসের শেষ অংশে আসছে, ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম, ওই মাজলুম ব্যক্তির দোয়া, এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা আসমান পর্যন্ত উঠে যায়, মেঘের উপরে উঠে যায়। ইয়াফতাহু লাহাল আবওয়াবাস সামাই ওয়া ইয়াকুলু রাব্বি ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনিন। এরপর আসমানের যে দরজা, মেঘের উপরে ওঠার পরে আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এরপর এই দোয়া আল্লাহ তাআলার কাছে বলেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে চলে যায়। পরে আল্লাহ তাআলা বলেন, লা আনসুরান্নাকা, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি ওই বান্দাকে সাহায্য করব, যদিও সেটা পরে হয়। অনেক সময় দেখা যায় বান্দা দোয়া করে সাথে সাথে ফল পেয়ে যায়, অনেক সময় যে ফল পায় না, দোয়া করতে আছে কিন্তু ফল পায় না। সমস্যা নেই, আপনি দুনিয়ায় পান না, আখিরাতে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা আনসুরান্নাকা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। মোহতারাম হাজিরিন, রোজাদারের 6 নম্বর পুরস্কার, 6 নম্বর ফজিলত, রোজাদারের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন, রোজাদারকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে থাকবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদি, রোজা এবং কোরআন এই দুইটা বান্দাকে সুপারিশ করবে কিয়ামতের দিন। কি বলবে? ইয়াকুলুস সাইম, সিয়াম, রোজা বলতে থাকবে, আয় রাব্বি মানফাআতুহু আত-তাআম ওয়া শাহওয়াত বিন নাহার ফাশাফি'নি ফি, রোজা বলতে থাকবে, আয় রব্বুল আলামিন,
মানাতুহু তুআমা, আমি তাকে মানাতুহু তুআমা, আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি, ওয়া শাহওয়াত, কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছি, ফাশাফি'নি ফি, আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, আপনি আমার সুপারিশ কবুল করেন। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন বলতে থাকবে, মানাতুহু নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফি, কুরআন বলবে, আর রব্বুল আলামিন, আমি আপনার বান্দাকে রাত্রে ঘুমানো থেকে বিরত রেখেছি, সে রাত্রে আমার রাত জেগে নামাজে আমার তেলাওয়াত করেছে, তারাবি পড়ছে, তারাবিতে কোরআন শুনছে, আল্লাহ আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুশাফিআনে, কোরআন এবং রোজা, এই দুইটার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। 7 নম্বর, প্রতিদিন ইফতারের সময় অনেক জাহান্নামীকে মুক্তি দিবেন, অনেক জাহান্নামীকে মুক্তি দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই জাহান্নাম থেকে মুক্তি দেন, ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রত্যেক রাতেই করতে থাকেন। 8 নম্বর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, রমজানুল মুবারকের শুরু থেকে শয়তান এবং দুষ্ট জিন যা আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে রাখবেন, শিকল পরিয়ে দিবেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম দিন আসে, প্রথম রাত্র আসে, সুদ্দিফাতিশ শায়াতিন, তখন শয়তানগুলোকে শিকলে আটকিয়ে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করেন। মারাদাতুল জিন্নি, এবং মরদুদ জিন, যে সমস্ত বিতাড়িত জিন জাতি আছে তাদেরকে আটকে ফেলেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, কোন দরজা, জাহান্নামের কোন দরজা খোলা থাকে না। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, কোন দরজা বন্ধ থাকে না। ওয়া ইউনাদি মুনাদি, একজন ঘোষক ঘোষণা করতে থাকে, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আকবিল, কল্যাণ অন্বেষণের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররি, হে অকল্যাণ অন্বেষণকারী, আকসির, তুমি ক্ষান্ত হয়ে যাও। একজন ঘোষক ঘোষণা দিতে থাকে। এরপর হাদিসের শেষ অংশে আসছে, ওয়ালিল্লাহিল উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অনেক জাহান্নামীকে মুক্তি দেন। ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, আর এটা প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা এমনটা করেন। মুহতারাম হাজিরিন, রোজার আরো অনেক ফজিলত আছে, এখানে সামান্য মাত্র 8টা ফজিলত আনা হয়েছে। এই জন্য আমাদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অপার স্বরূপ একটা মাস দিয়েছেন, নিজের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য একটা মাস দিয়েছেন, যে মাসে আমল করলে অনেক ফজিলত। এই মাসকে আমাদেরকে হেলায় খেলায় কাটানো যাবে না, নিজেকে সময় বের করে নিতে হবে। আমি আগেও বলছিলাম, শাবান মাসের শুরু থেকে বলছিলাম, শাবান মাস রমজানের প্রস্তুতির মাস। এই মাসকে রমজানের প্রস্তুতি নিতে হবে। নিজের হাতের কাজগুলোকে আমি এই মাসের ভিতরে সীমাবদ্ধ করে ফেলবো, খুব দ্রুতই ভারী কাজগুলো সেরে নিব। কাজ তো দৈনিক থাকবেই, ছোটখাটো কাজ থাকবেই, সেগুলো করতে গেলে তো আমার শরীরে প্রেসার পড়বে না, রোজা ভাঙার প্রয়োজন হবে না। কিন্তু যে সমস্ত কাজ, ভারী কাজ, আরো যাবতীয় যে সমস্ত কাজগুলো আছে, রমজানকে সামনে রেখে সেগুলোকে আমি এই আর কয়েকদিন আছে এর ভিতরে শেষ করার চেষ্টা করব, যাতে করে আমি খুব আরামের সাথে রমজানের রোজাগুলো কাজে লাগাইতে পারি এবং কোরআন হাদিসের বর্ণিত অসংখ্য যে ফজিলত আছে, এই ফজিলত গুলো যাতে আমরা অর্জন করতে পারি, লাভ করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।